আসসালামু আলাইকুম। কি করে রান্না করলে শাকের কালারটা সবুজ থাকবে সেটা আজকের রেসিপিতে শেয়ার করব। ভীষণ স্বাস্থ্যকর, অসাধারণ সুস্বাদু, বানানোও খুব সহজ, একদম কম সময়ে তৈরি করা যায়। পালং শাকের রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে এখানে পালং শাক কেটে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। পালং শাক আস্ত অবস্থায় ধুইতে পারলে আরও ভালো বেশি, কিন্তু আমি এখানে কাটার পর ধুয়ে নিচ্ছিলাম। তো এখন রেসিপিতে চলে যাব। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচ তেল ব্যবহার করেছি। তেলগুলো ঢেলে দেওয়ার পর গরম হয়ে আসলে এর মধ্যে অন্যান্য উপকরণ অ্যাড করব। আমি আরেকটুখানি পরিমাণে তেল দিয়ে দিলাম। পালং শাক রান্না করা কিন্তু একদমই সহজ। সবুজ শাকসবজি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এদিকে আমার তেলও গরম হয়ে আসছে। এখন আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এর মধ্যে। আপনারা অবশ্যই ফ্রিজ থেকে 0.5 ঘন্টা আগে আদা রসুন বের করে রাখবেন। আমি ফ্রিজে আদা রসুন রেখেছিলাম, তাই একটু তেলে দেওয়ার পর ছিটকাচ্ছে। এখন একটু অল্প পরিমাণে লবণ দিলে কিন্তু বেশি ছিটকাতো না। শীতকালীন সবজি হিসেবে পালং শাক একদমই ফ্রেশ পাওয়া যায়। পালং শাক কিন্তু সকলেরই খাওয়া উচিত। পালং শাক চিংড়ি দিয়ে রান্না করলে বেশি সুস্বাদু লাগে, তাই আমি আজকে চিংড়ি দিয়ে রান্না করব। এদিকে আমার আদা রসুন হালকা বাদামি হয়ে আসছে, দিয়ে দিলাম মরিচ কুচি। কাঁচামরিচকে কেটে ব্যবহার করেছি। আপনি ঝাল বেশি খেতে চাইলে মরিচের পরিমাণ বাড়িয়ে দিবেন। আমি আজকে কাঁচামরিচ দিয়ে রান্নাটা করব। লাল গুঁড়ো মরিচই বেশি ইউজ করলে কিন্তু শাকের কালারটা অন্যরকম হয়ে যায়, তাই আমি বেশি করে কাঁচামরিচ ব্যবহার করেছি। এখন এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন চিংড়ি মাছটা ভালো করে বাদামি হয়ে আসছে। এর মধ্যে অন্যান্য মশলা অ্যাড করব। দিয়ে অর্ধেক চামচ পরিমাণ হলুদের গুঁড়া। শাকের পরিমাণ অনুযায়ী মশলার পরিমাণ দিয়ে দিবেন। আমি যতটুকু দিলাম ততটুকুই দিতে পারেন চাইলে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এবার ভালো করে নেড়েচেড়ে চিংড়ি মাছগুলোকে আরেকটু ভেজে তুলব। চিংড়ি মাছগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন অল্প পরিমাণে পানি অ্যাড করব যাতে মশলাগুলো নিচে লেগে না যায়। এখন ভালো করে নেড়ে কষিয়ে তুলব রান্নাটা। তেলগুলো যখন উপরে ভেসে উঠবে তখন এই কষা শেষ হয়ে যাবে। পালং শাক কিন্তু রান্না করা খুব সহজ। আপনারাও চাইলে বাসায় আমার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। অল্প কিছুক্ষণ কষিয়ে তোলার পর এখন তেলগুলো উপরে ভেসে উঠেছে। এখন পালং শাকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। শীতকালে কিন্তু পালং শাক না হলে একদমই জমে না। আমাদের বাসাইতে প্রায় পালং শাক খেয়ে থাকি। তো এখন এর মধ্যে পালং শাকগুলো দেওয়ার পর এর মধ্যে লবণ অ্যাড করেছি। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো মশলা এখানে অ্যাড করবেন। উপর নিচ করে ভালো করে নেড়ে চেড়ে একটু মশলাগুলো মিশিয়ে নিচ্ছি শাকের সাথেই। এ পর্যায়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর অল্প পরিমাণে পানি অ্যাড করতে হবে। পানি অ্যাড করার পরে কিন্তু কষে উঠলে আমাদের রান্নাটা শেষ। আজকের পালং শাক রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি ফলো দিবেন। তৈরি সুস্বাদু পালং শাকের রেসিপি, চিংড়ি দিয়ে পালং শাক।